You know, it was highly delicious. জি স্যার একদম তাই না? জি স্যার Did you take according to your heart content, অন্তরিন? ইয়েস স্যার আমরা গতকাল একটা ওয়াল ম্যাগাজিনের কাজ করলাম, বুঝছো? ওরা 5 জন কাজ করছিল। ওদের রাতের বেলা একটা হ্যান্ডসাম কি ছিল? আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এখন হ্যান্ডসাম ধুলাই হবে যারা এইচডব্লিউ করে নাই। আচ্ছা এশা তিশা এখন বাসার কি অবস্থা? স্যার এখন ঠিক আছে ঠিক সবাই। আছে বলতে তোদের রান্না বাড়া কি করতেছে? বুয়া আছে, বুয়া করে দিয়ে যায়। এখন আব্বু তো অফিসে থাকে মনে হয়। এখন যাচ্ছে না, আপাতত সবাই বাসায় আছে যতটুক পারে। বাসায় কে কে আছে এখন? আমি, এশা, আব্বু আর ভাইয়া। ভাইয়া কি করে? ভাইয়া এবার ভার্সিটি শেষ করলো, মানে আম্মু মারা যাওয়ার পরের দিনই ভাইয়ার ফাইনাল পরীক্ষা লাস্ট ছিল। আরে কোন ইউনিভার্সিটি শেষ করলো? আহসানুল্লাহ ইউনিভার্সিটি। অস্ট। চলে যাও, যে ঘুমিয়ে পড়ো। সেটা তো যা হইছে হইছে, এখন সামনে আগাইতে হবে, বুঝছো? স্যার জি স্যার। আপনারা স্যার রাত কয়টা পর্যন্ত কাজ করছেন? 10:30টা। বাইরে না, ওরা ভালো একটা ওয়াল ম্যাগাজিন করেছে। আমি একটা লিখছি স্যার, কবিতা শতবর্ষ। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। ইট ওয়াজ এ গুড পারফরম্যান্স। আচ্ছা যাই হোক, প্রথমে একটু গল্প দিয়ে শুরু করব। সবাই গল্পটা খুব সিরিয়াসলি শুনো। আচ্ছা। আমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের 3টা ব্যাচ পড়াই। একটা হচ্ছে বুধবার শুক্রবার 7:30টা, একটা বুধবার শুক্রবার 10:15টা, একটা মঙ্গলবার শুক্রবার রাত 9টা। তো আমাদের হয়তোবা 210 থেকে 20 জন স্টুডেন্ট আছে রাইট নাও। আমার গল্পটা ভালো করে শুনো। এবং পড়ালেখা সংক্রান্ত ব্যাপারে আমি জানি না আমি কতটুকু পারি ইংরেজি, আসলে পারি কি পারি না আই ডোন্ট নো। যতটা সম্ভব চেষ্টা করি এই আর কি। আমার মানে আমি যতটা সম্ভব আমার স্টুডেন্টকে নিয়ে ফিল করার চেষ্টা করি যে কি করলে ভালো হয়। হয়তোবা আমি জানি তোমাদেরকে বকাবাজি করি, মাঝে মাঝে প্রেশারাইজ করি, এটা আমার বেনিফিটটা কোথায়? মাস গেলে তো আমি বেতন পাচ্ছি, আমার তো বেতনের সমস্যা হচ্ছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি চাপাচাপি করলে হয়তোবা তোমাদের লেখাপড়াটা একটু কি হচ্ছে, স্পিডি হচ্ছে। আর আমি যদি কেয়ারলেস থাকি তাহলে তোমাদের লেখাপড়াটাও কি একটু ঝিমায় যায়। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, ভিডিও অন করার ব্যাপারটা আসলেই কি পজিটিভ না নেগেটিভ, এটা একটা ব্যাপার। কি তোমরা ফ্রাঙ্কলি বলো বাবা, একদম ফ্রাঙ্কলি মনে করো দুইটা তোমার কাছে, আইদার ভিডিও অন অর অফ। ভিডিও অন করলে বেশি সুবিধা নাকি অফ করলে বেশি সুবিধা? দুইটারই কিছু অসুবিধা আছে। স্যার ভিডিও অন করলে সমস্যা হচ্ছে গিয়ে মানে মানে কোনো কিছু কাজ করতে গেলে, মানে পার্সোনাল কাজ করতে গেলে একটু সমস্যা হয়। মানে আমি লিখতেছি, আমার কথা হচ্ছে ভিডিওটা অন করলে মানে এখানে পড়ালেখার একটা সিরিয়াসনেস থাকে, আমার যেটা মনে হয়। হ্যাঁ স্যার, এটা আমিও সাপোর্ট করি। যে যত মেধাবী হোক না কেন, সিরিয়াস হোক না কেন, হ্যাঁ, যদি ভিডিওটা অন রাখে তাহলে তার মধ্যে কিছু নেগলিজেন্স চলে আসে। এটা আমার মধ্যেও আসে। আমি যখন ভিডিও অফ করি তখন আমার মধ্যেও আসে, টিচারের মধ্যেও আসে। কিন্তু টিচার যখন তোমার সামনে থাকবে তার মধ্যেও কিন্তু কিছু জবাবদিহিতা আসে না? তো কথাগুলো কেন বললাম? আমি গত 3 দিন আগে একটা ইমেল রিসিভ করছি। আমি গত 3-4 দিন আগে একটা ইমেল রিসিভ আমি পড়াই তো যাই হোক, গত 3-4 দিন আগে আমি একটা ইমেল রিসিভ করছি। একই ইমেল একই নাম্বার থেকে 4-5 বার আসছে এবং ওখানকার ল্যাঙ্গুয়েজটা আসলে আমি রিসিভ করব এটা অনুযায়ী ছিল এবং ঘটনাটা ছিল ভিডিও অন অফ সম্বলিত।
এবং যিনি পাঠিয়েছেন হয়তো বা তিনি কারুর খুব আপনজন মনে হলো আমার কাছে, কারো আপনজন মনে হয়েছে আমার কাছে। এবং উনি যেভাবে আমাকে ইমেলটা করেছেন, আমি ওটা ফার্স্ট টু লাস্ট পড়ছি, এটা 3 থেকে 4 লাইন একটা ইমেল। আমি এখন পারবো না পড়াচ্ছি, যদি মাকে বলে দাও যেটা বলিস শুনে যাও, কি বলেছি তোমাকে আমি। তো যাই হোক, ওই ল্যাঙ্গুয়েজটা আসলে আমি রিসিভ করব, আমি এটা মানসিকভাবে কি ছিলাম না। I wasn't ready at all. আমি ল্যাঙ্গুয়েজটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না, মানে পারতেছি না। আমি অনেক কিছু মিন করেন স্যার। মানে আমার বলতে লজ্জা লাগতেছে। ঘটনা যদি এরকম হয়, কথার কথা কোন একটা মেয়ে, আমি মানে ভিডিও ভিডিও অন অফ এর ব্যাপারে মনে করো যে এখানে যারা আছে, এই যে যেমন মনে করো নবজ্যোতি দাস, রোল নাম্বার 40, আমার শালি, কিন্তু তোমরা জানো সেটা আমার শালি। ও আমার তো ভিডিও অনই। আমি তোকে কিছু বলি নাই বোকা, তোকে কিছু বলি নাই। আমি গল্প বলছি একটা, বুঝছিস এখন? আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজটা এরকম যে সাপোজ আমি আমার শালিকে নিয়ে এক্সাম্পল দিই। এই কথার কথা তুই আবার কান্না করিস না, হ্যাঁ? নবজ্যোতি, তো ইমেইলে ল্যাঙ্গুয়েজটা এরকম, স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। এটা ইমেইলের প্রথম লাইন। দ্বিতীয় লাইন এরকম, স্যার এই ভিডিও অফ অন করা নিয়ে আপনি এত চিৎকার করেন কেন? তৃতীয় লাইনটা এরকম, স্যার আপনার যদি ওদের চেহারা দেখার এত ইচ্ছা হয় তা কোচিং এ টেনে দেখে দেখেন না কেন? এই লাইনটা আমার কাছে খুব লাগছে আমার। লাইনটা কি বুঝতে পারছো? লাইনটা কি মিন করছে বুঝতে পারছো না? জি স্যার। তো ওই লাইন পড়ার পর, মানে আমি যে কাজ করতেছিলাম আমি পুরো স্ট্যাচু হয়ে গেছি, বুঝছো? ওই লাইনটা পড়ার পর। আমার কথা কি তোমরা শুনছো তো? আচ্ছা, এই লাইনটা যদি তোমার সামনে আসতো তুমি কি করতে? প্রথম কথা হচ্ছে, আমার ল্যাঙ্গুয়েজটার বাজে কই, লাথি দিয়ে কোচিং থেকে বের করে দিতাম ওটারে। জি স্যার। লাথি দিয়ে, মুখের মধ্যে লাথি দিয়ে বের করে দিতাম না। এবং অ্যাজ এ টিচার আমি কিন্তু চরম রাগী, তোমরা কল্পনা করতে পারো আমি কতটা রাগী। এটা কোচিং হইলে বুঝতে পারতাম। আর একটা ব্যাপার হচ্ছে, কি বলবো, তোমরা তোমার স্টুডেন্ট, এগুলো ডিপলি না বলি। তো ওই দিনের পর থেকে আমি একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্তটা এরকম, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আমি এখন কি করছি, পড়াচ্ছি তো। Why don't you understand? তো সিদ্ধান্তটা এরকম, তার আগে বলে নি। আচ্ছা, আমি কি কখনো কাউকে কারোর বাসা থেকে বলছি যে তোমরা ঢাকঢোল পিটায়া বাংলাদেশের কোথাও দেখছো যে রাজীব স্যারের কোচিং এর নিয়ে কোনো প্রচারণা আছে, কোনো লিফলেট আছে, ব্যানার আছে, রাজীব স্যারের মোবাইল নাম্বারটা কোনো দেয়ালে লেখা আছে দেখছো জীবনে কোনোদিন? না স্যার। না স্যার। ইভেন আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, আমি জীবনে করে দিতে আমার ঢাকা কলেজের ক্লাসে কখনো বলি না যে কখনো তোমরা আমার কাছে পড়তে আসবা, কখনো বই না। আমি না খেয়ে থাকলেও না। আমি আরো বলি যে ঢাকা কলেজের বাচ্চাদেরকে আমি পড়াই না, আমি নিরুৎসাহিত করি। কারণ আমি যদি ঢাকা কলেজের বাচ্চাদেরকে বাসায় নিয়ে এসে পড়াই, তাহলে সবাই মনে করবে যে স্যার আসলে ক্লাসে পড়ায় না, তাদেরকে উদ্বুদ্ধ করে বাসায় আসার জন্য। তাদেরকে বলা হয় যে তোমরা ক্লাসে থাকো, তোমাদের পড়া আমি ক্লাসেই শেষ করবো। আমি এই জন্য ঢাকা কলেজের ক্লাসে প্রচুর প্রেশারাইজ করি। মানে যেটা মনে করো যে একটা স্টুডেন্টের পক্ষে 3 লাইন পড়া সম্ভব, তাদেরকে 303 লাইন আদায় করে নেওয়া হয়। তো যাই হোক, এই কথা শেষ কথা হচ্ছে, তোমাদেরকে আমি জোর করে ডেকে নিয়ে আসি নাই। তোমরা তোমাদের সজ্ঞানে আসছো আমার কাছে পড়তে।
অতএব আমার কথা তোমাদেরকে মেনে চলতে হবে আজকের পর থেকে। লাইনটা হচ্ছে এরকম, কেউ যদি অসুস্থ থাকো, স্যার আমি আমার কথার গুরুত্বটা বুঝতে হবে। কেউ যদি অসুস্থ থাকো, যদি বলো স্যার আমি অসুস্থ হয়েছি, আমার পুরো শরীরের গলার উপর থেকে খুলে পড়ে গেছে, মানে আমার গলার উপরে মাথা নাই, আমার গলার উপরে মাথা নাই, আমি ভিডিওটা অন করতে পারবো না, তাকে বলা হচ্ছে ওই দিন তার ক্লাস করার দরকার নেই। আমি আমার কথার গুরুত্বটা বুঝাইতে পারছি কিনা? ইয়েস স্যার। যদি কারো মনে হয় স্যার ওই দিন আমার নেটওয়ার্কের সমস্যা, আমি জানি এটা অবাস্তব, মানে অযৌক্তিক একটা কথা বললাম, আমি জানি যে তোমাদের নেটের সমস্যা আছে, তুমি ভিডিও অন করতে পারতেছো না, তোমার ওই দিন ক্লাস করার দরকার নেই। আমি জানি এই কথাটা অযৌক্তিক, আমি অযৌক্তিক কথা বলছি, আমি জেনেই বলছি। মান সম্মান মানুষের বস্তা বস্তা থাকে না। আমি বুঝাইতে পারছি কিনা? আমার এটা মাথায় রাখার দরকার নেই কার বাবা ডেপুটি সেক্রেটারি, কার বাবা জয়েন্ট সেক্রেটারি, কার বাবা সরকারি কলেজের একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আই ডোন্ট বোদার। আমার একটা হিসাব, আই এম ইউর টিচার এন্ড ইউ আর মাই স্টুডেন্টস। আমি কি আমার কথা বুঝাইতে পারছি? ইয়েস স্যার। কোনো অজুহাতেই ভিডিও অফ করা যাবে না। দোয়া করি তোমাদের বাসার সবাই সুস্থ থাক। যদি এমন হয় কেউ অসুস্থ, স্যার আমার বাসায় অসুস্থ রোগী আছে, সো হোয়াট, ওই দিন ক্লাস করার দরকার নেই। আমি এই সমস্ত লাইন দিয়ে আমি আমার কথার গুরুত্বটা বুঝাইতে চাইছি। আমি আমার কথা বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ওই ইমেইলের লাইনটা আমার জন্য ছিল না। হু এম আই, আমার কোশ্চেনটা হু এম আই টু ইউ। তোরা কি আমাকে বুঝতে পারছিস আমি কি মিন করেছি? ইয়েস স্যার। তোরা কি ইমেইলের ল্যাঙ্গুয়েজটা ফিল করছিস, বুঝতে পারছিস? ইয়েস স্যার। আমি আসলে না প্রস্তুত ছিলাম না। এবং 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 মেয়েটার নাম উল্লেখ করে দিছে। কোনো রিপ্লাই দিছিলেন বা কিছু বলছিলেন পরে? ইয়েস স্যার, ওইটাই। বুঝি নাই। স্যার মেইলে কোনো রিপ্লাই দিছিলেন বা কোনো? আমি কোন মুখ দিয়ে রিপ্লাই? এটা কোনো ইস্যু হইল কথা বলার? এটা কি কথা বলার জন্য কিছু ইস্যু? আমি জাস্ট টোটালি সাইলেন্ট। আমি চোখ বন্ধ করে 5টা ইমেল ডিলিট করলাম। আমার কাছে মনে হচ্ছে আমি নিতে পারতেছিলাম না। I wasn't ready at all. আমি না ওই দিনের পর থেকে আমার কাছে নিজের কাছে কেমন লাগতেছে, আমি জানি না তোদের কাছে কেমন লাগতেছে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে কোন ব্যাচের ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, কোন ব্যাচকে বলবো না, এই কথাগুলো আজকে আমি 7:30টা ব্যাচে বলেছি, তোমাদেরকে বলতেছি, ওই ব্যাচেও বলবো। ঘটনাটা আমার কাছে মনে হয় যে মেয়েটার হয়তো বা খুব কাছের কেউ আমাকে ইমেলটা করেছে। মানে আই থিংক I have been clear what I actually want to mean. তাই না মুবিন, ক্লিয়ার না? আচ্ছা, আমি সিম্পলি কয়েকজনকে রিমুভ করে দিচ্ছি। সাদি আলম সাথী, মারুফ ইসলাম, আমি তোমাদেরকে রিমুভ করতে বাধ্য হচ্ছি, কোনো এক্সকিউজের সুযোগ নাই। সাজিদুল কবি রাফি। স্যার আমার 2টা অ্যাকাউন্ট স্যার, হ্যাঁ? সাথে ভিডিও অন করা আছে স্যার, আরেকটা অ্যাকাউন্টে ভিডিও অন করা আছে স্যার। মইনুল শান্ত।
মারুফ ইসলাম 2033। স্যার এটা আমার আমার- এখন একটু সমস্যা করতেছে স্যার। মারুফ ইসলাম আমার স্টুডেন্ট না মনে হয়, শিওর। মারুফ ইসলাম কি ইম্পোস্টার নাকি রে? ইম্পোস্টার। দেখে মনে হচ্ছে ইম্পোস্টার। স্যার ওই আগের দিন না জানি স্যার কিভাবে লিখছিল ওইভাবেই তো লেখা বেবি। অ্যাকশন নেন স্যার। না জানি আমার স্টুডেন্ট হলে কপাল পড়লো, আমি রিমুভ করে কিন্তু রিপোর্ট করছি। এর মানে কি বুঝিস তো? স্যার আপনার মিটিং এ ঢুকতে পারবেন? এই আমার মিটিং এ জীবনে ঢুকতে পারবে না। শাহরিয়ার তানিম। জি স্যার। কই আপনি? স্যার আমার ভিডিও অন করো তো। তুই ছেলে অনেক ভালো, কিন্তু আমি চাচ্ছি না তোমাকে বকাটা দিতে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাকে, উগান্ডার মানুষের একটা নাম্বার থাকে, উগান্ডার মানুষ যারা তাদের একটা আইডি থাকে। আচ্ছা, আমাদের এইচডব্লিউ ছিল তোমাদের প্রিপোজিশন, তোমাদের কি বলে ওয়ার্ডস এন্ড ফ্রেজ আর কমপ্লিটিং কমপ্লিটিং আচ্ছা, আরো কথা আছে তোমাদের সাথে আজকে আমার। সবাই তাকাও। অনলাইনে আসলে 100% লেখাপড়া হয় না, কখনোই 100% হয় না। সরাসরি ক্লাসের জুস যেটা, যে রসটা, সেটা অনলাইন ক্লাসে কখনোই সম্ভব না। বিভিন্ন ড্রব্যাক আছে, নেটওয়ার্কের সমস্যা আছে বা ব্লা 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 বা অনেক কিছু সমস্যা আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এমনিতেই কিছু অ্যালার্জি মার্কা কাজ করতে চাই না। আমিনুল, তোমার কি দুইটা আইডি? ইয়েস স্যার। তুমি এই ব্যাচে কেন? তুমি এই ব্যাচে কেন আমিনুল? স্যার সন্ধ্যায় একটা বাংলা কোচিং ছিল। আমার সাথে আমার এই ঘটনাগুলো এর আগেও ঘটছে না? ইয়েস স্যার। সসম্মানে বিদায় নাও, সসম্মানে বিদায় নাও। বেচাটাকে আমি পড়াইতেছি ক্লাস 8 থেকে, কিন্তু এটা ইন্টার সেকেন্ড ইয়ার। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তোমাদের কিছু কিছু টপিক আছে যেগুলো অ্যালার্জির মতো মনে হয়। অ্যালার্জির মতো মনে হয় না কিছু টপিক, যেমন যেমন কমপ্লিটিং সেন্টেন্স লিখতেই মন চায় না, কারণ ওখানে যে চিন্তা করতে হয়। এটা তো ফ্রেজেস এন্ড ওয়ার্ডস না নিয়ে শুধু বসাইলাম, এমন তো না। আমার রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু অনলাইনে পড়ালেখা হয় না, আমরা চেষ্টা করি, আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, আজকের পর থেকে আগামী 25টা ক্লাসের প্রতি ক্লাসে 2টা করে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ 20টা সেন্টেন্স কি করতে হবে আগামী 25টা ক্লাসে, ধরে রাখো। আমি আগামী 25টা ক্লাসে যদি আমি 2টা করে শেষ করতে পারি, আমি 50টা প্যাসেজ শেষ করতে পারবো। এবং ডেফিনেটলি যে কিছুই পারে না, এ যদি 50টা এক্সাম্পল প্র্যাকটিস করে, ওর একটা নিয়ম হলো মাথায় আসবে। আমি কি মিন করতে যাচ্ছি? আমি মিন করতে যাচ্ছি তোমরা অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স উত্তর লিখবে, ভুল যাক 100টার মধ্যে 100টাই ভুল যাক, সমস্যা নেই। লেখার অভ্যাস তৈরি করতে হবে, লেখার অভ্যাস তৈরি করবো আমরা। ওকে, আমি আজকে অনেকে করো নাই, আমি আজকে যারা করো নাই তাদেরকে কিছু বলছি না, নেক্সট ক্লাস থেকে যেন এটা না হয়। এইচডব্লিউটা অলরেডি চলে যাবে। আজকে যতটুকু এইচডব্লিউ দিয়েছিলাম তার আগের 2টা করে, 2টা ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, 2টা কমপ্লিটিং সেন্টেন্স এবং 2টা কি প্রিপোজিশন। প্রেপোজিশন 2টা না 10টা। আর প্রেপোজিশন শেষ হলে প্রেপোজিশনের উপর মোট 7টা এক্সাম থাকবে। মোট আছে 77টা। প্রথম পরীক্ষায় থাকবে 1 থেকে 19, দ্বিতীয় পরীক্ষায় থাকবে 18 থেকে 37, তৃতীয় পরীক্ষায় থাকবে 38 থেকে 54। 54 বা 4টা ভাগে ভাগ করব।
পরীক্ষা শেষ করার পর তারপর পরীক্ষা হবে 1 থেকে 38, 39 থেকে 77, আর লাস্টের পরীক্ষা হবে 1 থেকে 77। দেখি প্রেপোজিশনে অ্যাবিলিটি আসে কিনা। ওকে, তাহলে আজকে আমাদের Yes, কাজ sir. হচ্ছে তোমাদের 61 থেকে 7 পর্যন্ত কি করে দেওয়া, মিলিয়ে দেওয়া। স্যার হ্যাঁ, স্যার এই 20 তারিখে কি স্যার সবার সাথে দেখা করতে হয়েছে আপনার? ছাত্র তো স্যার কম যায় নাই স্যার, অনেক গেছিল। অনেকে গেছে। এই যে একটা ইম্পোস্টার আসছে। ওই স্যার, কে স্যার? আচ্ছা, সবকিছু তার সাথেই ঘটনা কি এগুলা? তাহলে আমরা প্রেপোজিশন গুলো ক্লিয়ার করে ফেলি। এখন প্রেপোজিশনটা কিভাবে করতে হবে প্রত্যেকটা সলিউশন বলে দিব। তোমাদের কাজ হবে, আমি যদি তোমাদের বাসায় বলতাম যে এই 10টা প্রেপোজিশন উত্তর রিভিশন করবা, সেই রিভিশনটা রাইট নাও করতে হবে। উত্তর লিখে প্রত্যেকটা প্যাসেজ 2 থেকে 3 বার পড়তে হবে, এখনই উত্তরটা মাথায় নিবে। ওকে, গেট রেডি। জি স্যার। কেউ আমি ছোট্ট রিকোয়েস্ট করি, কেউ ভিডিওটা অন অফ করো না, আমি সিরিয়াসলি কিন্তু রিমুভ করে দিব। স্যার আমরা যে পরীক্ষা দিলাম কি পাইলাম? আজকে ক্লাসের লাস্টে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলা হবে। কেউ ক্লাস থেকে লিভ নিও না। স্যার আমি এত আগ্রহে বসে ছিলাম স্যার, পাইলাম না। কিসে? এতে স্যার অ্যাসাইনমেন্টে স্যার। না, আমি অ্যাসাইনমেন্টে আজকে কথা বলবো তোমাদের সাথে। আমার স্যার জমা দিয়ে দিছি স্যার আজকে। ইংলিশ? জি স্যার, ইংলিশ। আচ্ছা, ভালো করছিস, তাও শেখাতে হবে। দেখো তো দেখা যাচ্ছে কিনা 61 থেকে? জি স্যার, দেখা যায়। জি স্যার। ডেফিনেটলি আনসারটা বড় ব্যাপার না, আনসার নিয়ে দেখো তোমরা যে প্রেপোজিশন গুলো শিখছো সেগুলোর কমন গুলো ঠিক আছে কিনা এবং আনকমন গুলো পারো কিনা। স্যার 61 এ নাম্বার ফর্ম হবে না কেন?
আমাকে কেউ কোনো কোয়েশ্চেন করেছো? স্যার 61 এ নাম্বারটা ফর্ম হইতে পারে না। না, উত্তরটা কি পড়তেছিস সবাই? এই কি বলি? ইয়ে করছিস, গরম করে নিছিস? গরম করে জল গরম করে দিবি, একটু জল গরম করে দিবি। এটা খাইতে পারবি না। কেমনে কি করতে হবে? আমি মামা গরম করে দিই। মামা একটা কথা বলি মা, ঠিক করো। এই শৈশব ভালো করে পড়, ভালো করে পড়, তুই কিন্তু ভালো করে পড়তেছিস না। এখনই পড়ে নে যাতে পরে আর পড়তে না হয়। স্যার স্যার এইচ নাম্বারটার স্যার কাহিনী বুঝলাম না স্যার। ওই যে কত ডাইট age? এট দ্য স্যার ওই যে 64 এর এইচ স্যার। স্যার ডাইট এট দ্য এজ অফ সামথিং হবে তো, তারপর স্যার তারপর অন হবে তাই না? ডাইট কি? স্যার ওই যে ডাইট এট দ্য এজ অফ মানে সামথিং হবে তো তাই না? না 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 না, ওকে এখানে একটা ওই যে একটা মানে বয়স হবে তাই না? নাম্বার ও ইয়েস স্যার বয়স নাম্বারটা নাই এখানে মিসিং। ঠিক আছে। ভালো করে পড়তে বলছি কিন্তু সব জিমাস না। স্যার 63 নাম্বারটা একটু দেখানো যাবে? এতক্ষণ কইছিলি তুই? স্যার 61 আর 62 না দেখাইলেন? কেন 63 দেখাইছি না? ইয়েস স্যার জি স্যার পড়ে নে 64 65 66। স্যার বলো। স্যার কাচ্চিতে আর একটু মাংস থাকলে ভালো হতো স্যার। কাচ্চিতে আমি রান্না করি নাই। না, রাতের কাচ্চিতে অনেক মাংস ছিল, সুলতান স্যার স্যার বিশাল মিস করে ফেলছি স্যার। ওই দিন আপনি ট্রিট দিতে চাইলেন স্যার, নিলাম না। আমি ট্রিট এখন দিতে স্যার যাই, আফসোস করতেছি স্যার। ওয়াল ম্যাগাজিন এখন স্যার না, না, আফসোস না। করতেছি, মিস্টেক হয়ে গেছে। ভুল করে মিস্টেক হইছে জানি। জি স্যার ভুল করে মিস্টেক হয়েছে। যাই একদিন সবাই মিলে আয়, খাওয়াই দিব না। আর আবার যাবো স্যার সামনে মাসে। ওকে ওকে ওকে। 65 পর্যন্ত পড়ে কারোর কোনো সমস্যা হয়েছে কিনা? 66 পর্যন্ত।
ঠিক আছে। বেশি কাটা যায় না, ছোট ছোট কাটা যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। 68 পর্যন্ত ক্লিয়ার নাফিজ? ফারহান, সাইলাস, অন্তিকা ক্লিয়ার? অন্তিকা 68 পর্যন্ত ক্লিয়ার কিনা? এই ঋতু, সাদিয়া তাসনিম মৌ, টাকা বাবা উড়িয়ে দেবে। আর আপনার ল্যাপটপের স্যার চার্জে লাগান, স্যার চার্জে লাগান। সেটাই সেটাই। চার্জে লাগা। না স্যার, চার্জে লাগানোর দরকার নাই। সে 70 পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? পড়তে পারছো সব? ল্যাপটপ চার্জে লাগা। তুই ভিডিও অন কর, এবার তোর খবর আছে কিন্তু। আমি তো ভিডিও অন করেই রাখছি। মনে থাকে যেন। শাকচুন্নি দেখতে চাই না। হ্যাঁ? শাকচুন্নি শুরু হয়েছে। ওটা শোন। আমি হঠাৎ করে এটা দেখে চমকে গেছিলাম, ভাবছি আমার ল্যাপটপে চার্জ নাই, পরে দেখি আমারটাতে তো চার্জার কানেক্ট করাই আছে। সবাই পড়তে পারছো 70 পর্যন্ত? জি স্যার। স্যার একটু স্যার। পড়ে নে যাতে একবারে ক্লিয়ার হয়ে যায়। আশাফ রহমান, বিত্তজিৎ, রিয়াদা রহমান, ঋতু, নাফিজ ইকবাল, সুমাইয়া সামির, পড়ে নাও। আগের মতো না, আগের মতো কিন্তু গ্যাস নেই। গ্যাস কিন্তু কমে গেছে।
আবার সে একবার আটকাই দিবে, পরবর্তী 15 দিন 15 তারিখ পর্যন্ত আটকাই দিবে। ये दिले আমরা পরবর্তী অংশে চলে যাই, দ্যাট ইজ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। ওকে, আমরা এই 24 দিয়ে শুরু করব। ইয়েস স্যার। ইয়েস স্যার। taken 24 taken। স্যার ফাইলগুলো দেখা যাচ্ছে। স্যার ফাইল দেখা যাচ্ছে স্যার, কোথায় ওমা, 24? তোরা এখনো নিস নাই? এহে হাই হাই হাই, কি করছস তোরা এত? স্যার বসে আছি। আচ্ছা, বসেছিলাম। প্লিজ আরে আমার স্ক্রিনে দেখাচ্ছিল, তোদের ওখানে যায়নি মনে হয়। সুমাইয়া ভালো করে বল, আমাদের ভুল না স্যার। ফাঁকিবাজি করবি না। আপনার ল্যাপটপে দোষ স্যার। প্লিজ স্যার আমাদের দোষ দিন। নন্দ ঘোষ, তাই না? স্যার উড রাদার ইউজ করতে হইলে তো কোশ্চেনে দেন থাকতে হবে না? চুপ চুপ। আমিও তো একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে উড রেদার কোথায় নিবা? স্যার ইউজ করতে হবে কথা আছে। এমন তো কথা নাই স্যার, হ্যাভ টু ইউজ করব। বলো সাদিয়া, বলো। হ্যাঁ, ও সাদিয়া, উড রাদার কি নিতেই হবে? না, তুমি ওখানে উড রেদারের পরিবর্তে আরো কিছু দিতে পারো। কি দিবা? হ্যাড বেটার। হ্যাভ টু। হ্যাড বেটার। হ্যাভ টু দিতে পারো। হ্যাভ টু থেকে হ্যাড বেটার ভালো। বাম পাশের লজিকটা খেয়াল করো। আই হ্যাভ টু তো হয়। হ্যাভ টু তো হয় স্যার, ব্যাড ডিরেক্ট যেহেতু। হ্যাভ টু তো হয় স্যার। So I have to go to doctor. ওকে, এই চৌধুরী নাফিসা সাফা, কিছু নিতে পারছিস? উমাইরা ফারিহা, সাফওয়ান, জি স্যার। সাজিদুল কবির হাফি, অনিমা মেহরাজ মিম, কি ভিডিও অফ করে ক্লাস করতেছো? না স্যার, আমার তো ক্যামেরা অন আজকে। আরুষ্য, এটা হয়নি। আজকে অন, তাই তো? মানে স্যার হ্যাঁ আমি জানি স্যার, আমি আগে অফ রাখতাম, এখন কিন্তু আমি অন রাখছি স্যার। বলে থাকে চলো। একটু 24টা আরেকটা দেখাবেন, কমপ্লিট হয়নি এটা। এই পর্তুগাল ফ্রান্স ম্যাচের রেজাল্ট কি রে? স্যার ব্রাজিলের খেলা দেখি স্যার, এইসব খেলা দেখি না। একটার দিকে খেলা। স্যার স্পেন 2 স্লোভাকিয়া নিল। স্যার ব্রাজিলের আর কি খেলা হবে স্যার? কোপা আমেরিকা তো স্যার মরালি। স্যার পর্তুগাল ভার্সেস ফ্রান্স। স্যার আজকে আমার দলের খেলা আছে স্যার, জার্মানি ভার্সেস হাঙ্গেরি। আমার দল জার্মানি। জার্মানি জিতবে ভাই। জি স্যার, ইনশাআল্লাহ। স্যার ফাইনালে 3টা কান্ট্রি যাবে স্যার, 3টা দেশ যাবে, ওই জার্মানি, ফ্রান্স আর হচ্ছে ক্রোয়েশিয়া। বাকি মানে আর্জেন্টিনা ব্রাজিল যাবেই না স্যার, কোনোভাবেই যাবে না আগামী 10 বছর।
আর্জেন্টিনার ব্রাজিল ভাই এখানে আইলো কেমনে? এটা তো ইউরো, এটা তো কোপা না। বুঝতে পারে নাই, ও মনে করছে যে ওয়ার্ল্ড কাপের কথা বলতেছে স্যার। হাই হাই, ওয়ার্ল্ড কাপ কি 2022 সালের পুতুল ওয়ার্ল্ড কাপ পরে, ওয়ার্ল্ড কাপ পরে আস্তে 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 শান্ত শান্ত। কোপা। স্যার অ্যানসার কি দিছেন? দেখা যাচ্ছে না, পি পর্যন্ত দেখা যাচ্ছে কোশ্চেন। নো অ্যান্সার। তোমরা আগে বলো হেডোনিস্ট মানে কি বলো? দার্শনিক টাইপের কিছু। এই সাকিব, সাদমান সাকিব, জি স্যার। হেডোনিস্ট মানে কি? স্যার বলতে পারছেন না। সাকিব তো ফাঁকিবাজ হয়ে গেছে, ঠিকমতো পড়তেছে না। কেমনে স্যার? কি এটা করব? বলতে পারছিস না? স্যার সুখ পাওয়াই জীবনের মূল। আনসার গুলো দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ঠিক আছে, ঠিক আছে। সকল নামে কি জানি বড়ই বাচ্চা খুব আমরা যাবি কি আমরা গেলে তো ভালো লাগবে। স্যার এল নামে হ্যাভ টু দেওয়া যায় না? এল এল ইয়েস স্যার। এল 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 না না অবশ্যই আসবে এটা। আচ্ছা স্যার, আইয়ে তো হচ্ছে এলিয়েন দেখতে কেমন তার বর্ণনা না দিয়ে এলিয়েন জিনিসটা কি তার বর্ণনা দিছে, তাহলে হোয়াটস লাইক হওয়ার কথা না? এলিয়ান দেখছো জীবনে? না স্যার, তা তো দেখি নাই। তাহলে এলিয়ান তুমি দেখো নাই, স্যার, তাইলে দেখছি তো, স্যার। তার নেচার তুমি জানতে চাইবা কিভাবে? এলিয়ান মানে বেশি কথা বলে চুপ থাক। আমার ছেলে বলতেছে এলিয়ান মানে কি? হ্যাঁ, আপনার ছেলে অনেক কিছুই জানে। দেখো বদমাইশটা দেখো, তোমরা দুষ্টামি করতেছে। আপনার ছেলে অনেক ভদ্র স্যার। আপনার জি স্যার। স্যার অনেক ভদ্র স্যার, ছোট মানুষ হিসেবে। কি বলেছে বাবা? আঙ্কেল কখন না আন্টি না? স্যার আগের অ্যান্সারটা একটু দেওয়া যাবে? দিব না আগে না। কিডি কিডি গুডি গুডি করছো গুডি চিটি করছো চিটি। আমার মমজান তোমাদেরকে পড়াইতে আসছে। 25 ক্লিয়ার সবার? 26 ক্লিয়ার কিনা? একটু স্যার, আরেকটু। স্যার 24টা একটু আরেকবার দেখাই। জি স্যার, ডান স্যার। স্যার ডান।
তাহলে আবার কমপ্লিটিং এ ঢুকতে পারি? ইয়েস স্যার। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এখন কমপ্লিটিং এ আমরা প্রত্যেকটা কমপ্লিটিং এর 10টা কোশ্চেনের জন্য তোমাদেরকে আরো 5 মিনিট করে সময় দিব। যারা কাজ করেছো তাদের কাজ হবে তোমাদের উত্তরের সাথে তোমাদের মানে চিন্তাটাকে একটু মিলাই নিয়ে যে কোন কনসেপশনে করছো। আর যারা করো নাই তারা এই মুহূর্তে করবা, তবে সামনের দিন কিন্তু 5 মিনিট দেওয়া হবে না, সরাসরি যাবো। লাস্টে কত 43 না 41 42 ছিল? 41 42। খুব কেয়ারফুলি চেক করে 41 42। স্যার আপনার স্ক্রিন আবার হ্যাং হয়ে আছে। ফোল্ডারটা ল্যাপটপ ডিস্টার্ব করতেছে। ফোল্ডারটা আসছে কিনা দেখো তো। ইয়েস আসছে। চলো মুখে হাত দিচ্ছ আমার কুটি কুটি, জমি আমার তো নদী জি 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 আপনি বাটা লাগতে না তো।
41 এটা কে বলবে পুরোটা? 41 কে বলবে পুরোটা? Any brave-hearted boy or girl here? নাকি সবাই chicken hearted? মানে তোদের গায়ে লাগে না, তাই না? সব কাপুরুষ। আমি কাপুরুষের দলকে পড়াচ্ছি। ছি। জামিলুল হাসান, তানিম, আল শাহরিয়া, নাফিস ইকবাল এগুলো হচ্ছে স্টুডেন্ট, আর বাকিগুলো কি ঘাস খাও তোমরা? হ্যাঁ, আমি কি বলছি যে না পারলে কি ফাঁসি দিয়ে দিব, তাই কইছি? এতগুলো পচা কথা বলার পর 7 জন হাত তুলছে। 7 জন স্টুডেন্ট হাত তুলছে, এখানে স্টুডেন্ট আছে 73 জন। প্রথমে হাত তুলো এহসান। এহসান উত্তরগুলো বলো। Yes, sir. 41. A. I know Mr. Sohail. He is a teacher, but I don't know in which subject he graduated. Wait. Opposed to I don't know In which subject he graduated. He graduated. He graduated. আচ্ছা, আর অন্য কেউ কিছু বলবে? স্যার আমি দিছি but I don't know what subject he teaches. What subject he teaches? Very good. আর কিছু? স্যার আমি লিখছি where he lives. Where he lives. Okay, ঠিক আছে। আর কিছু? His address. বলো। His address. I don't know His address. Okay, তারপর আর কেউ? I don't know if he is a good guy or not. But I don't know in which college, sir. এটা লিখ। But I don't know whether or not he is a good teacher. স্যার পরেরটা বলবো? স্যার বলো। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার অনেকে তো দেখলাম স্যার 2টা শব্দ ইউজ করে শেষ করে দিল, তো 2টা শব্দ দিলে কি টিচাররা 1 নম্বর দিয়ে দিবে আমাদের? বুঝলাম না। সস্তা নাম্বার মানে স্যার ওই যে প্রশ্নতে অনেকে অ্যানসার দিল স্যার 2টা শব্দ দিয়ে বা 3টা শব্দ দিয়ে, টিচার কি আমাকে পূর্ণ নাম্বার দিবে স্যার? নাম্বার দিবে কিনা জিজ্ঞাসা করতেছি। এই যে এই কোশ্চেনটাই মানে যে কোনো ইসে স্যার যে কোনো কোশ্চেনে স্যার একটা যে কি দিবে নাম্বার কমপ্লিটিং সেন্টেন্সে? জি স্যার যে কোনো যে প্রসপেক্ট আমরা লিখলাম আর ইউ ম্যাড ম্যান দিবে না স্যার? দিবে। আপনি দিবেন তো? পিটামো আমি এই কোশ্চেন করার মানে এই কমপ্লিটিং সেন্টেন্স করার আগে একটা কথা বলছি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। What does it mean? তুমি কোন উত্তর লিখতে যে 2টা ওয়ার্ড বসাই দিলা, 2টা ওয়ার্ড মিলে একটা মিনিং তৈরি করলো, ওই 2টা ওয়ার্ড একটা ফ্রেজ হয়ে যাবে না? I joined the meeting at length. কেউ দিল at length, কেউ বললো I joined the meeting making delay, কেউ বললো I joined the meeting because I was sick. Because I was sick খুব ভালো লাগতেছে। কেন? at length খুব খারাপ উত্তর? না স্যার। আমাদের সমস্যা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম, সেটা হচ্ছে টেন্স, তাই না? আমাদের যদি ক্লাস 4, 5 এ 6 এ পড়ানো হইতো যে কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে শুধু ফ্রেজ দিয়ে, ক্লজ হইলে চলবে না। যেমন আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে দিয়ে কিছু জিনিস প্র্যাকটিস করাই, মনে করে বললাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু করলাম, এন্ড সিম্পল সেন্টেন্স পড়লাম, কমপ্লেক্স পড়লাম, কম্পাউন্ড পড়লাম, বললাম একটা প্যারাগ্রাফ লিখবা, মনে করে এনভায়রনমেন্ট পলিউশনের উপর, বলে দিস এটা তো সহজ জিনিস, বলছে ভেরি গুড,
যতগুলো সেন্টেন্স লিখবা সবগুলো কমপ্লেক্স হইতে হবে, সিম্পল হওয়া যাবে না, কম্পাউন্ড হওয়া যাবে না। এটা হচ্ছে সরাসরি নলেজটাকে ইমপ্লিমেন্ট করা। পরবর্তী দিন বললাম এখন এনভায়রনমেন্ট পলিউশন লিখবা, পুরোটা লিখবা সিম্পলে, কোনো কমপ্লেক্স কম্পাউন্ড লিখবা না। তোমাদেরকে কি করতে হবে, এই 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 বিয়ের মধ্যে কষাঘাতে ফেলাইতে হবে। তাইলে বলে দিই, সামনের দিনে জেএসডব্লিউ থাকবে, কোনো ক্লজ ব্যবহার করা যাবে না, সব ফ্রেজ ব্যবহার করতে হবে। স্যার শিশু নির্যাতন। 18 বছর নিচে সবই তো শিশু তোরা। তাইলে আমি মনে হয় মাত্র কি হইছি, অ্যাডাল্ট হইছি, তাই না? তোরা যে এই তোদের থেকে কি আমাকে খুব বেশি সিনিয়র দেখা যাইতেছে কম্পেয়ার করতে? স্যার আমরা তো কোচি স্যার। শুরু করি হ্যাঁ বাবা। আচ্ছা কে বলছিলা বলো? আমি। আচ্ছা, I don't know in which subject he graduated. I don't know in which subject he has expertise. I don't know where he lives. I don't know how fluently he delivers his lectures. Blah 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 blah. যাকে সুদিবা উত্তর সঠিক। 2 নম্বরটা বলো। B. Army officers' dignified life attracts me. So, if I have an opportunity to attend in the ISSB exam, I will try to join the army. C. I love flowers. যদি বলে so after completing my HSC, কেউ যদি বলে after completing my HSC, I will try to join the army, হবে? হবে স্যার। হবে। তারপর C. I love flowers very much, so I have decided to make a flower garden in front of my reading room. Very good. D. Her mother was seriously ill. She went home in order to see her mother. আচ্ছা wait. কেউ যদি বলে she went home, মনে করো যে উইদাউট ডিলে, হবে? স্যার আমি as soon as possible. As soon as possible. Yes, sir. As early as possible. Yes, sir. Sir, so that she could take care of her. এই যে দেখছো টেন্সের মধ্যে চলে আসছে না। তারপর E. Allah has blessed man with intellectual and physical power. He can make impossible possible by dint of hard labor. ভেরি গুড, উত্তরটা বলছে বাই ডিন্ট অফ কিন্তু একটা ফ্রেজ। কেউ যদি বলে বিকজ অফ, হবে? কেউ যদি বিকজ অফ দেয় তাহলে কি হবে কিনা? হবে স্যার। হবে। এই বিকজ অফ ও কিন্তু একটা ফ্রেজ। তারপর স্যার ইফ হি ডাজ দেই যদি, হ্যাঁ তাও হবে। তারপর If. We should know that industry is the key to success, so we can lead a happy and prosperous life by dint of working hard. আচ্ছা তুমি যা কিছু দাও সেটা কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে লিখতে হবে। দেন স্যার পরেরটা স্যার পারতেছি না। We are going to take up residence in our new home, though to build the house a great amount of money has been spent. Dash. Say এটা কি হবে? বলবা যে we are still interested in investing more and more. স্যার এটা হবে। কি বললাম? We are still interested in কি বলে investing more and more. স্যার in order to make it perfect এটা কি হবে? বাবা হবে না, এটা তোমার ক্লজ দিতেই হবে। দোয়াল দযুক্ত অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে অভাব আছে যে ক্লজের, তার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। স্যার এটা যদি it hasn't been up to the mark, কি আবার বলো? it hasn't been up to the mark. হ্যাঁ টেন্স হলো হবে, এখানে টেন্স লাগবে অর্থাৎ ক্লজ লাগবে, শুধু ফ্রেজ দিয়ে করলে চলবে না। তারপর H. He was invited to the function, but he could not attend the function because of his spending summer vacation in his village home. আচ্ছা বিকজ অফ দিতে পারো, ওয়েন টু দিতে পারো, ডিউ টু দিতে পারো, বিকজ দিতে পারো, একটা দিলে হলো, সমস্যা নেই। তারপর I. Newspaper is the storehouse of knowledge, so reading newspaper is a good habit for everybody. তারপর J. A laptop is essential for me, but it is so expensive that I cannot buy it. কেউ যদি বলে ইট ইজ সো এক্সপেন্সিভ ফর মি টু বাই,
হবে হবে স্যার। Sir, I can't afford it. ইয়েস, ওকে। সবাই 42টা 5 মিনিট দেখো। কি 20-25 মিনিট। দুটা দিন পরে। বাবার কাছে বাবার নতুন মশারি হতে 42 কে বলবে? স্যার 5 মিনিট হয়ে গেল। 3 মিনিট হয়েছে। এবার বলার আগে 5 জন হাত তুলছে, 5 জন অ্যালার্ট, বাকি সবাই সেই 5 জনকে একটু দেখতে চাই আমরা। সাদিয়া এসা বল। A নাম্বারটা হচ্ছে he did not complete his homework yesterday. The teacher will punish him if he does not complete his work today also. শোনো, if যুক্ত অংশ প্রেজেন্ট ইনডেফিনিট দিলে হবে, যে যা লেখো। B নাম্বারটা there are many wild animals and snakes in the hilly areas of Bangladesh. The tribal people build their houses on high platforms in case wild animals attack their houses. Very good. C number, the train has স্যার already বি নাম্বারটা আরেকবার একটু বলবেন? তুই কি লিখছিস বলতো? সেটা পারি নাই স্যার। ওই যে ভালো বলছে, ওরা কি বলছে? ওরা বলছে হচ্ছে the tribal people build their houses on high platform in case the wild animals and snakes attack their houses. তারপর স্যার এভাবে লেখা যেত কি ইন কেস অফ কিপিং देमसेल्व्स ইন দ্য প্রোটেক্টিভ শেল্টার? হ্যাঁ, তুমি দিতে পারো, অফও দিতে পারো, নো প্রবলেম। C number, the train has already reached the station. I have to walk fast, lest I should miss the train.
কি সহজ, মজা পাইছো তাই না? তারপর একটা সেন্টেন্সে সারা জীবন করছি। মুখস্থ করে রাখছি। D number, our friendship issued on Facebook. When we first met, we felt as if we had known each other for a long time. as if এর পূর্বে past indefinite আছে, যা কিছু লেখো past perfect হতে হবে। তারপর E number, living under Zionist Israel is impossible for the Philistines, so they are fighting and would rather die than live under him. carry on. F number, I hate dishonest people, so I am with you till you stay honest with me. G number, he has failed to make a good result. If he worked hard, he would have passed the exam. এই কি কইলি তুই এটা? He উড হবে, শুধু উড হবে না। ব্যাপারটা হচ্ছে ও শাহরুখ খানের ওয়াইফ হিসেবে কাজলকে দিয়ে দিছে। মনে আছে কি বলছিলাম? ইয়েস স্যার। পাস্ট ইনডেফিনিটের সাথে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ দেখো ইফ যুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট কিনা। G sir. তাহলে পরবর্তী অংশ উড কুড মাইট এর পর ভার্বের বেস ফর্ম, আর তুমি ব্যবহার করছো উড হ্যাভ কুড হ্যাভ মাইট এর পর পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট দরকার ছিল। তখন স্যার পারফেক্ট কন্ডিশন হইতো। ইয়েস। তারপর H number, his love is harsh and mysterious. Actually, he laughs as if he is about to do something bad. as if এর পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট আছে না, যা কিছু লেখো না কেন টেন্সটা পাস্ট ইনডেফিনিট হতে হবে, তাই না মাহমুদুর রহমান? Yes, sir. Then I number, he confessed that he had not completed his work, so the teacher forgave him. যে কিছুই করে না কেন হি কনফেসড, এটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলো। প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে বাধ্যতামূলক পাস্ট টেন্স রাখতে হবে। তারপর Adopting unfair means in any examination is a corruption. I would rather fail than go for a corrupt way. এ পর্যন্ত ক্লিয়ার? 42 তে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আই নাম্বারটা একবার একটু বুঝাই দেন তো। হি কনফেসড, সে স্বীকার করেছিল সে দোষ করেছে। বললাম যে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, বলতে পারি? হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সে স্বীকার করেছিল সে দোষী ছিল। সো দ্য টিচার ফরগেভ হিম। বলো। বাবা সারা জীবন ধরে বলেছিলাম ফার্স্ট কন্ডিশনালে কনজাংশনের সাথে জীবনেও কোনদিন ফিউচার ডেফিনিট আসবে না। মনে আছে? বারবার করে লিখাই দিছিলাম ফার্স্ট কন্ডিশনালে কনজাংশন থাকবে প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে, মনে আছে কিনা? এখানে ইন কেস হচ্ছে সেই কনজাংশন, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট লাগবে। আচ্ছা, আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কতগুলো নিয়ম করছিলাম বলো তো? আরে সরি রাইট ফর্মস অফ ভার্ব। আচ্ছা, যে নিয়মগুলো করছি দেখো 12 পর্যন্ত লেখো। 13 নম্বর 13 রাইট ফর্মস অফ ভার্ব 13 লেখো কন্ডিশনাল সেন্টেন্স, পাশে লিখে রাখো কমপ্লিটেড, তাই না? यस স্যার। এবার লিখো রুল নাম্বার 14 লেখো ইউজ অফ লেট অ্যালোন। completed লেখো completed। Say user. let alone লিখছো? यस স্যার। আচ্ছা, এরপর লিখবা হচ্ছে লেখো ইউজ অফ while।
সেটা লিখে, এটা শিখাইতে হবে। ইউজ অফ while, while এর বাংলা অর্থ কি? স্যার যখন। যখন। আচ্ছা while এর ব্যাখ্যাটা কে দিতে পারো? গ্রামারটা সাতমান সাকিব বলো। গ্রামারটা কি while এর? স্যার while এর পরে verb plus ing বসবেন। এক্সিলেন্ট, দেন একটা ক্লিক করছে, আরেকটা বাকি আছে। কে বলতে পারবা? বলো, আহনাফ আদিত বলো। স্যার while এর আগে আর পরে কি টেন্স একই থাকবে তাই না? না না, এমন কোনো কথা নেই। স্যার কনজাংশন হিসেবে কাজ করবে। আচ্ছা আমি একটু বলি, সবাই শুনো। হ্যাঁ, ওমাইরা ভিডিও অফ করে বসে আছো তাই না? খুব খারাপ, খুব খারাপ, পচা। সেটা হচ্ছে সবাই লিখে না, একবার লিখে না, একবারে বলে দিই, দরকার নেই। আলাগো while plus verb plus ing, কিছু বুঝলা? এর পাশে একটা ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট লিখো হিয়ার while works as preposition। কিছু মাথার মধ্যে ঢুকছে? ইয়েস স্যার। একটা ইনফরমেশন গ্যাদার করলাম তাই না? এখানে whileটা কোন পার্সেন্ট স্পেস? প্রিপোজিশন। প্রিপোজিশন। এবার লিখো while plus subject blah 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 সমান সমান, ম্যাথ করাইতেছি বুঝছো, সমান সমান while প্লাস প্রেজেন্ট প্রগ্রেসিভ বা পাস্ট প্রগ্রেসিভ। কিছু বুঝিস নাই তাই না? কিছু কি বুঝছিস তোরা? তার মানে টেন্স হবে প্রেজেন্ট প্রগ্রেসিভ বা পাস্ট প্রগ্রেসিভ নাকি? যদি while এর পর সাবজেক্ট থাকে। আচ্ছা, প্রেজেন্ট প্রগ্রেসিভ বা পাস্ট প্রগ্রেসিভ এর পাশে লিখে রাখো এটা লিখবা হচ্ছে কি লিখা যায়, দাঁড়াও দেখো অ্যাকর্ডিং টু নিড। তার মানে কি বুঝাইতে চাইছি? while এর পর সাবজেক্ট থাকলে প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে কন্টিনিউয়াস, জানো তো? প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা জানো? জি স্যার। জি স্যার। পাস্ট কন্টিনিউয়াস মানে পাস্ট প্রগ্রেসিভ, জানো সেটা? জি স্যার, আপনি বলছেন। while এর পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী। যদি while এর আগে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিবা while এর পরে, আর যদি while এর পূর্বে পাস্ট টেন্স থাকে তাহলে while এর করতে পাস্ট কন্টিনিউয়াস নিতে হবে। আমি তিনটে एग्जांपल দিই, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আরিয়া ঘুমাস না, দেখো হয়ে গেছে। Fariha burnt her finger. Fariha burnt her finger. Fariha burnt her finger while ব্র্যাকেট লেখো কুক। পারিস নাকি? স্যার she was cooking in the kitchen. পারিস? চা বানাতে পারিস? জি স্যার। জি স্যার। তাইলে যা যায় তোদের বাসায় যদি চাটা বানাতে পারিস। তাহলে উত্তরটা কি? while cooking she was মানে কি নাই তো স্যার, she তো বলে নাই। তো she তো বলে নাই। হ্যাঁ, while এর পর কুক বলছি, কুকিং হবে। এবার লিখো Fariha burnt her finger
হয়ে গেছে 5 মিনিট ফারিহা burnt her finger while she এবার লিখো cook কি হবে এটা While she was cooking. Was cooking. এবার আরেকটা লিখো don't disturb Fariha while she ব্র্যাকেটে cook কি হবে এটা cooks Is cooking. Is cooking. Is cooking. এ পর্যন্ত ক্লিয়ার জি স্যার কয়টা নিয়ম গেল স্যার 15টা 16 নম্বর লিখো as soon as পাশে লিখো completed 17 নম্বর লিখো no sooner scarcely hardly পাশে লিখো completed কয়টা গেল 17টা আজকে শেষ নিয়মে চলে আসি আমরা আচ্ছা শেষ নিয়মে যাওয়ার আগে একটা এক্সাম্পল দিয়ে এই নিয়ম 17 নম্বর নিয়মের একটা এক্সাম্পল দিই তারপর গ্রামারটা শেখাই হ্যাঁ লেখো ইট ইজ টাইম এটা 18 নম্বর হবে স্যার না এটা হচ্ছে আগে মানে বেসিক্যালি নিয়মটা শেখানোর আগে একটা এক্সাম্পল প্র্যাকটিস করাইতেছি না স্যার 18 নম্বর রুল না এটা আমি জানি হ্যাঁ, ওটাই তো। 18 17 নম্বর তো নো সুনারটা 17 নম্বর নো সুনার as soon as no sooner তো হয়ে গেছে জি স্যার নো সোনার দুইটা আলাদা আলাদা নিয়ম এবার জি লিখো স্যার it is তাহলে 17 নম্বর 17 নম্বর 18 নম্বর টাইম ব্র্যাকেটে লিখো লার্ন এরপর লিখো ইংলিশ বলো উত্তর কি হবে লার্ন না লার্নড হবে স্যার It is লার্ন time. হবে It is time ব্র্যাকেটে লার্ন তারপর ইংলিশ কি হবে শৈশব স্যার লার্ন হবে To learn না? to learn এটা হবে টু লার্ন স্যার সাবজেক্ট নাই দেখে স্যার এখানে হ্যাঁ দেখে যেন মনে হয় চিনি উহারে তাই না কি জানি স্যার ও ইট ইজ টাইম দেখলে পরে পাস্ট ইনডেফিনিট মনে হয় তাই না জি স্যার তাই মনে হয় দেখতেছি আচ্ছা তাহলে আমি বুঝাইতে পারছি মনে হয় ব্যাপারটা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ প্রপার টাইমের পর যদি সাবজেক্ট আসে তাহলে পাস্ট ইনডেফিনিট লেখো ইট ইজ টাইম শেষ ইট ইজ টাইম তার নিচে লিখো ইট ইজ হাই টাইম তার নিচে লিখো ইট ইজ প্রপার টাইম তার নিচে লিখো ফেন্সি 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 মানে কি অ্যাডভান্সের বইতে লেখা থাকে ফেন্সি ফেন্সি মানে কি ফেন্সি মানে ফেন্সি বানান কি করা স্যার বানান কি স্যার FANCY একটা एग्जांपल দি অ্যাডভান্সের লিখো আই ফেন্সি I turned pale এই যে বুঝে গেছো দেখছো I fancy I bracketed turn a little pale আমার মনে হয় আমি একটু বিবর্ণ হয়ে গেছিলাম তাই না উত্তর কি হবে টার্নড হবে turned লেখো লাস্ট এক্সাম্পল it is proper time it is proper time we ব্র্যাকেটে লিখো come to an end for today okay HW টা বলছি মনে হয় তাই না প্রেপোজিশন 61 থেকে 70 ফ্রেজেস এন্ড ওয়ার্ডস আগের দুইটা স্যার কমপ্লিটিং সেন্টেন্স 61 থেকে 70 তো হইলো আজকেই তো হইলো তাহলে 51 থেকে 60 ওকে 51 থেকে 60 সাথে থাকতে দুইটা কমপ্লিটিং দুইটা ফ্রেজ স্যার প্রিপোজিশন পরের সপ্তাহে পরীক্ষা হবে ইয়েস এই সামনের সপ্তাহে পরীক্ষা বাধ্যতামূলক
স্যার সিলেবাসটা দিয়েন স্যার আগে আগে। আচ্ছা, একটা ছোট্ট ঘোষণা আছে। আজকে রাতে এখনো পেমেন্ট ডিউ আছে যাদের, তাদের ছাঁটাইকরণ কার্যক্রম চলবে আজকে রাতে। হ্যাঁ, টাটা, গুড বাই। অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলবেন? অ্যাসাইনমেন্ট, একটা মিনিট। অ্যাসাইনমেন্ট যার উপরে লেখো কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে অ্যাসাইনমেন্টে। প্রথম কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট যে টপিকের উপর লিখবা তার থিম উল্লেখ করতে হবে। থিম মানে কি বিষয় সম্পর্কে বলতে চেয়েছেন, এক্সাক্ট মেসেজটা কি ওই লেখনি, ঠিক আছে? থিম লেখার পর যদি কোনো গল্প সম্বলিত কিছু থাকে তার ক্যারেক্টার সম্পর্কিত একটু ইনফরমেশন দিতে হবে। ওই যে লেখনীটা, ওই লেখনীর লাইকিং এবং ডিসলাইকিং কি সেটা তুমি উল্লেখ করবা, তোমার পছন্দ অপছন্দ। পুরো লেখনীর টোনটা কেমন, ল্যাঙ্গুয়েজটা কেমন, স্টাইলটা কেমন, এ বিষয়ে ধারণা দিতে হবে। তোমার এই যে যেটা লেখা হলো এখানে যদি তুমি মনে করো যে যেভাবে গল্পটা সাজানো হয়েছে এই গল্পটা ফল্টি, তোমার মনে হয়েছে এই ঘটনাটা এইভাবে না ঘটিয়ে ওইভাবে ঘটলে আরো বেশি ভালো হতো, তুমি তোমার কি দিতে পারবা? অপিনিয়ন দিতে পারবো, পার্সোনাল অপিনিয়ন দিতে পারবা। দ্যাট ইজ পুরো অ্যাসাইনমেন্টটা হবে একদম কম্পারেটিভ মানে অ্যানালাইসিস টাইপের, কোনো জাস্ট সামারির মতো দাম করে লিখে গেলে এমনটা না। কিন্তু তোমার থিম থাকবে, ল্যাঙ্গুয়েজ টোন থাকবে, তোমার কি বলে আচ্ছা আরো কিছু করতে পারো যে ওই লেখনীটার মেরিটস গুলো কি কি বা ডিমেরিটস গুলো কি কি। এখন মনে করো কেউ লাঞ্ছন সম্পর্কে লিখতেছে, তুমি বলতেছো যে এটা পড়ার পর মনে হয় উইলিয়াম সমারসেট মম যে প্রকৃত ল্যাঙ্গুয়েজ স্টাইল সেই ল্যাঙ্গুয়েজ স্টাইল সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। মানে লাঞ্ছন পড়ার পর তোমার কাজ সম্পর্কে ধারণা হইলো, সমারসেট মমের লেখার স্টাইল সম্পর্কে তোমার কি হলো, ধারণা হলো। তোমার এমন হতে পারে যে সমারসেট মম যেভাবে গল্পটা সাজাইছেন তার গল্পটাকে ফল্টি মনে হয়েছে। কিরকম? একজন স্টুডেন্ট বলতেছে যে লেখককে যেভাবে ইনফেরিয়র করা হয়েছে ওই গল্পে, ইন কম্পারিজন উইথ দ্য লেডি, যেটা আসলেই কি না প্রত্যাশিত ছিল না সমারসেট মম থেকে। You have to criticize at the same time you have to loud মানে কি? লাউড অর্থ কি? লাউড মানে প্রশংসা করা। তাহলে তোমাকে ক্রিটিসাইজ করতে হবে, তোমাকে কি করতে হবে, তার প্রশংসাও করতে হবে। ওকে, স্যার স্টোরিটা কি লিখতে হবে? না স্টোরি লিখবি কেন তুই? এই যে সামারি, এই যে ক্যারেক্টার, এই যে টোন স্টাইল, এগুলো উল্লেখ করতে গেলে সামারি চলে আসবে। 200 থেকে 250 ওয়ার্ডে লিখতে বলছে। यस, 200 থেকে 250। আচ্ছা স্যার, থিমটা দিয়ে কি মানে ডাইরেক্ট শুরু করা যাবে? না, কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলো। স্যার লাঞ্চন কি স্যার ম্যান্ডেটরি? নট নেসেসারি। আমাদের কলেজে বলছে যে অপরিচিতা, বিলাসী এগুলা থেকে লিখতে, এগুলোর বাইরে লিখে কি? তুমি বাংলাও দিতে পারবা, সমস্যা নেই। স্যার আপনি যে একটা জিনিস বললেন টোন অর স্টাইল, এটা একটু স্যার বলতে পারবেন ব্যাখ্যাটা? আমি বুঝিনি ব্যাপারটা। অনলাইন সার্চ দিও টোন অফ রাইটিং, স্টাইল অফ রাইটিং। তোমাদের জিনিস দেখাবো, দেখবা তোমরা? দেখান স্যার দেখি। স্যার এইটা জিনিস নাকি স্যার? দেখান স্যার। এটা স্যার জিনিস হইলো কেমনে বুঝলাম না। দেখেছো তোমরা? দেখা যায়? জি স্যার। তোমরা নিয়ে যাও। দেখা যায় স্যার। কাটা বলে দাও আমার। তোমাদের কাছে যেতে যাচ্ছে, বুঝছো? টাকা আছে তো পুরো ল্যাপটপের দিকে দেখতেছে আর স্যার ভাবতেছে যে এত মানুষ এক জায়গায় কেমনে। বলে আমার ঘুম চলে এসেছে।
তো শুনো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে শুক্রবার। এইচডব্লিউ টা গ্রুপে চলে গেছে মনে হয়। স্যার একটা লাস্ট প্রশ্ন স্যার, টিসি দের জন্য টাটা দিয়ে দিয়েছি আমরা। স্যার